প্যারিটি বিট। প্যারিটি বিটকে বলা হয় চেক বিট। প্যারিটি বিট ইউজ করা হয় কোনো একটা ডেটা বা কোনো একটা ফ্রেমের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর মধ্যে ইরের ডিটেকশন করার জন্য। দুই ধরনের প্যারিটি বিট আছে, একটা হচ্ছে ইভেন প্যারিটি বিট আর একটা হচ্ছে অড প্যারিটি বিট। প্যারিটি বিটটা সাধারণত অ্যাড হয় কোনো একটা ফ্রেমের ডেটার লাস্টের দিকে এসে, লাস্টের একটা বিটে একটা 0 অথবা 1 অ্যাড হয়। তো 0 অথবা 1 অ্যাড হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া বা কিছু ফর্মুলা আছে। তো সেটা ইভেন প্যারিটির জন্য একরকম, অড প্যারিটির জন্য একরকম। ধরা যাক কোনো একটা ফ্রেম ক্রিয়েটিংয়ের সময় এরকম কিছু নাম্বার দেওয়া আছে, বাইনারি নাম্বার। তো সেই ক্ষেত্রে আমরা এই নাম্বারের সাথে এই ফ্রেমের ডেটার সাথে প্যারিটি বিট অ্যাড করব। যদি সেটা ইভেন প্যারিটি হয় তাহলে আমরা দেখব যে নাম্বার অফ 1 কতটা আছে। তো এইখানে নাম্বার অফ 1 আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এখানে হচ্ছে অড নাম্বার অফ 1। তো যদি সেটা ইভেন প্যারিটির ক্ষেত্রে হয় অড নাম্বার অফ 1, তো সেই ক্ষেত্রে এই বিটটার সাথে আমি এই বিটটা এখানে আবার একটু রিপিট করে লিখতেছি 1 1 1 0 1। তো এই বিটের সাথে আমরা এই বিটটার সাথে যদি এইখানে অড নাম্বার অফ 1 যেমন 1টা 2টা 3টা 4টা 5টা, তো ইভেন প্যারিটির ক্ষেত্রে যদি আমরা অড নাম্বার অফ 1 পাই সেই ক্ষেত্রে আমরা একটা প্যারিটি বিট অ্যাড করে দিব, সেটা হচ্ছে 1 অ্যাড করে দিতে হবে যদি আমরা অড নাম্বার অফ 1 পাই। তো এটাকে আমি একটু কালার করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, সবুজ কালার করে দিলাম। তো আমরা এখানে 1 অ্যাড করে দিলাম, এটা হচ্ছে আমাদের এই ডেটার প্যারিটি বিট। আর যদি এইখানে আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের আরেকটা, আমি যদি এক্সাম্পল দেখাই 1 0 0, এই ক্ষেত্রে কয়টা 1 আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, আমি আরেকটা 1 দিয়ে দিচ্ছি 6টা। তো এই ক্ষেত্রে 6টা 1 আমরা পেয়েছি, মানে 1 কাউন্ট করতে হবে, টোটাল যে নাম্বারটা আছে সেটার মধ্যে 1 কাউন্ট করতে হবে। তো 1 কাউন্ট করার পরে আমরা পাচ্ছি এখানে টোটাল 6টা 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এইখানে হচ্ছে ইভেন নাম্বার অফ 1। যদি ইভেন প্যারিটির ক্ষেত্রে ইভেন নাম্বার অফ 1 পাই সেই ক্ষেত্রে আমরা 0 দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমি 0টা প্যারিটি বিটটা একটু কালার করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। তো এইখানে 2টা ফর্মুলা আছে, যদি অড নাম্বার অফ 1 পাই ইভেন প্যারিটির ক্ষেত্রে তাহলে আমরা 1 দিয়ে দিব, আর যদি ইভেন নাম্বার অফ 1 পাই ইভেন প্যারিটির ক্ষেত্রে তাহলে 0 করে দেব। এটা মনে রাখার সুবিধা হচ্ছে ইভেন প্যারিটি মানে হচ্ছে এইখানে মাস্ট নাম্বার অফ 1 ইভেন থাকতে হবে প্যারিটি বিট অ্যাড করার পরে। তো দেখা যাক এইখানে দুইটাতেই কিন্তু প্যারিটি বিট অ্যাড করার পরে নাম্বার অফ 1 ইভেন থাকবে। আমরা একটু গুণে যদি দেখি, তো এখানে হচ্ছে একটা 1 2টা 3টা 4টা 5টা 6টা। তো প্যারিটি বিট অ্যাড করার পরে এখানে অবশ্যই ইভেন নাম্বার অফ 1 থাকবে। তো এটা হচ্ছে এখানে 6টা আছে, তো আমরা এখানে দেখি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে প্যারিটি বিট অ্যাড করার পরেও ইভেন প্যারিটিতে আছে 6টা 1। তো এটা হচ্ছে মনে রাখার সুবিধার জন্য, এটা মনে থাকবে আশা করা যায়। আর যদি অড প্যারিটির ক্ষেত্রে কীরকম হবে, ধরা যাক এটা হচ্ছে আমি আবার একটা সংখ্যা লিখে নিচ্ছি। অড প্যারিটির ক্ষেত্রে 1 0 0 1 1 1, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এবার যদি অড প্যারিটির ক্ষেত্রে হয় আমি কাউন্ট করব টোটাল নাম্বার অফ 1 কয়টা। তো এখানে টোটাল নাম্বার অফ 1 হচ্ছে 1টা 2টা 3টা, তার মানে হচ্ছে অড নাম্বার অফ 1। তো যদি অড নাম্বার অফ 1 হয় অড প্যারিটির ক্ষেত্রে তাহলে আমরা এখানে 0 দিয়ে দিব, কারণ আমাদের আলটিমেটলি প্যারিটি বিট অ্যাড করার পরে অড নাম্বার অফ 1 থাকতে হবে। তো আমরা এটাকে কালার করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কয়টা 1 দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা। আচ্ছা, আমি আরেকটা 1 দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ইভেন নাম্বার অফ 1, তার মানে হচ্ছে কয়টা, 4টা এইখানে আমরা নাম্বার দেখতে পাচ্ছি, 4টা নাম্বার অফ 1 এখানে আছে। তো এটা হচ্ছে ইভেন নাম্বার অফ 1। তো সেই ক্ষেত্রে অড প্যারিটির ক্ষেত্রে ইভেন নাম্বার অফ 1 পেলে সেটাকে
1 অ্যাড করে দিতে হবে। তো আমরা এখানে প্যারিটি বিট 1 অ্যাড করে দিলাম। দেওয়ার পরে দেখা যাক এখানে টোটাল নাম্বার অফ 1 কয়টা, সেটা অবশ্যই একটা অড নাম্বার হবে। 1টা 2টা 3টা 4টা 5টা, এইখানেও 1টা 2টা 3টা, মানে প্যারিটি বিট অ্যাড করার পরে এটা অবশ্যই একটা অড নাম্বার অফ 1 পাওয়া যাবে। তো এটা হচ্ছে প্যারিটি বিট অ্যাড করার যে ফর্মুলা, দুইটার জন্য ইভেন প্যারিটির জন্য একরকম, অড প্যারিটির জন্য একরকম। এখন কথা হচ্ছে এরর ডিটেকশনটা কীভাবে হয় সেটা আমরা যদি একটু দেখি। এটা একটা মজার ব্যাপার এখানে আছে। তাহলে চলো আমরা এখন দেখি কীভাবে এরর ডিটেকশন হয় প্যারিটি বিট অ্যাড করার মাধ্যমে। ধরা যাক এইখানে সেন্ডার কোনো একটা ফ্রেম ক্রিয়েট করতেছে যার ভিতরে ডাটাগুলো হচ্ছে এই ডাটাগুলো, যেখানে কোনো প্যারিটি বিট অ্যাড করা হয়নি এখন পর্যন্ত। তো এইখানে আমরা সেন্ডার সাইড থেকে একটা প্যারিটি বিট অ্যাড করে দিব এবং এখানে বলা আছে এখানে ইভেন্ট প্যারিটির জন্য এই ইয়েটা কাজ করবে। তো এটাকে যদি ইভেন্ট প্যারিটিতে প্যারিটি বিট অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে টোটাল নাম্বার অফ 1 হচ্ছে 3টা, তার মানে হচ্ছে এখানে অড নাম্বার অফ 1 আছে। সেক্ষেত্রে আমাদের একটা প্যারিটি বিট হিসাবে 1 অ্যাড করে দিতে হবে ফর্মুলা অনুযায়ী। তো আমরা এখানে একটা 1 অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এবার যখন এই ডেটাটা রিসিভারের কাছে যাবে, রিসিভার সেটাকে চেক করবে। আমি ডেটাটা আবার এখানে লিখে নিচ্ছি। তখন রিসিভার চেক করবে এই ডেটার মধ্যে টোটাল নাম্বার অফ 1 কয়টা। যদি টোটাল নাম্বার অফ 1 ইভেন সংখ্যক হয়, ইভেন প্যারিটির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সে এই ডেটাটাকে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ সে এটাকে রিজেক্ট করে দিবে বা এখানে কোনো একটা এরর ডিটেক্ট হবে বা ডেটা করাপ্টেড বা ডেটা মিসিংয়ের কোনো ইস্যু চলে আসবে। তো এইভাবে হচ্ছে এরর ডিটেকশনটা হয় প্যারিটি বিট অ্যাড করার মাধ্যমে। যদি এই ক্ষেত্রে আমরা দেখতাম যে এখানে 0 চলে আসছে, কোনো কারণে ডেটা লস্ট হয়ে বা কোনো মডিফিকেশনের মাধ্যমে যদি এখানে 0 চলে আসে, যদি সেটা ইভেন্ট প্যারিটি হয়, তো তখন এখানে একটা এরর ডিটেক্ট হবে। কারণ ইভেন্ট প্যারিটির ক্ষেত্রে কখনোই টোটাল নাম্বার অফ 1 অড হবে না। তো এই প্যারিটি বিট অ্যাড করার মাধ্যমে এই এররগুলো ডিটেক্ট করা যায়। আশা করি এখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে।